ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام: الصلاة معراج المؤمنين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। নবী আপনাকে দেখিল যারা, ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله محمد রাসূলুল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক আমাদেরকে দয়া এবং মায়া করে সুস্থ রেখে আগস্ট মাসের 7 তারিখে, সফর মাসের 23 তারিখ, শ্রাবণ মাসের 23 তারিখ
আল্লাহর ঘর জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল ইজ্জত আল্লাহর দরবারে আমরা আগে শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। লাখো কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী, যিনি নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী এবং যিনি 18,000 মাখলুকাতের নবী, সেই নবীজির প্রতি আমরা দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মানুষ, আল্লাহ জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতির থেকে আল্লাহ পাক হিসাব নিকাশ নেবেন এবং তাদের থেকে আল্লাহ পুঙ্খানু আল্লাহ যে আমাদের পাঠাইছেন তার ইবাদত করার জন্য, সেই ইবাদত আমরা কে কতটুকু করতে পেরেছি দুনিয়াতে তার হিসাব আল্লাহ পাক নেবেন। ইবাদত দুই প্রকার। ইবাদত কয় প্রকার? একটা হলো শারীরিক ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত কাকে বলে? শারীরিক ইবাদত হলো আমাদের শরীর দ্বারা যে ইবাদত করি সেটাকে বলা হয় শারীরিক ইবাদত। আর সেটা হলো নামাজ, রোজা। নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে সিজদা দিয়ে থাকি, আমরা মাথা নত করি, এটা আমাদের সমস্ত বডির উপর নির্ভর করে। এটা হলো শারীরিক ইবাদত। আর আর্থিক ইবাদত হলো কি? আর্থিক ইবাদত হলো হজ এবং জাকাত, সদকা। এবার আসি আমরা শারীরিক ইবাদত। এটার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, লাগে? আর আর্থিক ইবাদত এটা ধনী ব্যক্তিরা দিতে পারে, ধনীরা হজ করতে পারে, জাকাতও দিতে পারে। আর যে দুটি ইবাদত, যেটা শারীরিক ইবাদত, সেই ইবাদত ধনী, গরিব, মিসকিন, অসহায়, নিঃস্ব সবার জন্য। তার মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। শ্রেষ্ঠতম ইবাদত কি? আমরা সেই নামাজের উপরে কোরআন ও হাদিসের আলোকে কয়েকটি কথা আমরা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, মনোযোগ সহকারে আমরা কথাগুলি শ্রবণ করব। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজের কথা বলা হয়েছে। একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। সর্বপ্রথম যে আয়াতটি তেলাওয়াত করলাম সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত, 43 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে আমাদেরকে শোনাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াতুজ যাকাতা, এবং যাকাত আদায় করো। তাহলে এখানে আর্থিক শারীরিক দুইটা ইবাদতের কথা বলা হয়েছে। প্রথম হয়েছিল শারীরিক, প্রথমটা কি? তারপরে যাকাত মানে যেটা অর্থনৈতিক, যেটা আর্থিক লাগবে। ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ, আর তোমরা অবনত হও মা'আর রাকিন, সিজদাকারীদের, রুকুকারী যারা রুকুকারী তাদের সাথে তোমরাও রুকু করো, সিজদা করো। বল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এই আয়াতে নামাজের কথাই বেশি বলেছেন। ইঙ্গিত দেওয়া হয়েছে যে তোমরা রুকুকারীদের সাথে রুকু দাও, সিজদাকারীর সাথে সিজদা দাও, এবং সর্বপ্রথমে বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, অর্থাৎ নামাজ পড়ো। এটা কার আদেশ? আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন অন্য কোরআন শরীফের অন্য আয়াতে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতে কারিমায় সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে বলেন আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি, তুমি সূর্য হেলানের সময়, অর্থাৎ হেলান দিয়ে যখন যায়, সূর্য যখন হেলান দেয়, হেলার হয় সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো। ইলা শামসে, শামস মানে সূর্য, ইলা গাসাকিল লাইল, লাইল মানে রাত্র। সূর্য যখন হেলান দিয়ে যায়, অর্থাৎ পশ্চিম আকাশে যখন একটু কি হয়ে যায়, মানে ডুবা ডুবা অবস্থা হয়ে যায়, এই আয়াতে আল্লাহ পাক সেটা বলতেছেন যে যখন আকিমুস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, লিদুলুকিশ শামসে, যখন সূর্যটা কি হয়, একটু হেলান দিয়ে যায়, পূর্ব আর পশ্চিম আকাশে যখন হেলান দিয়ে যায়, ইলা গাসাকিল লাইল, রাত্রের একটি অংশ, অর্থাৎ
রাত্রির বেলার নামাজের কথা বলা হয়েছে, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজর নামাজের কথা বলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজর নামাজের সময় আল্লাহ পাকের ফেরেশতারা সমাহিত হয়, জমাট, অর্থাৎ তারা একত্রিত হয়ে যায়। রাতের এক অংশ নামাজ কায়েম করে এবং ফজরের নামাজ, নিশ্চয় ফজরের নামাজের সমাবেশ ঘটে, অর্থাৎ ফজরের সময় সমস্ত ফেরেশতারা সমাবেশ ঘটে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতে তাফসীরে বলা হয়েছে কোন কোন নামাজ, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। কারণ কোরআনের আয়াতের সরাসরি অর্থ দিয়ে আপনি নামাজের বিষয় বুঝতে পারবেন না, এটা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের মাধ্যমে আপনি বিষয়টা বুঝতে পারবেন কোন আয়াতে কোন কোন নামাজের কথা বলা হয়েছে। অন্য আয়াতে দিনের নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাণীটুকু শোনাই দিলেন, ওয়াকিমুস সালাতা তারাফিন নাহারে ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। এই আয়াতও আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নামাজের বিষয়ে আলোকপাত করে দিয়েছেন। এবং তুমি নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করো, তারাফাইন নাহারে ওয়া যুলাফান মিনাল লাইল। লাইলুন মানে দিন, দিনের কিছু অংশ, নাহার মানে দিন, ওয়া যুলাফান মিনাল লাইল রাত্রের, দিনে এবং রাত্রির ব্যাপারে দুইটাই বলা হয়েছে। এখন তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, সকালবেলা এবং বিকালবেলা, দুই প্রান্তে, ওয়া যুলাফান মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ। ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয় নেক আমল সমূহ মন্দ আমলকে দূরীভূত করে দেয়। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে নামাজ পড়বো, নামাজের মাধ্যমে আমাদের অন্যায় অবিচারগুলো, আমাদের গুনাহগুলি আল্লাহ পাক মন্দগুলোকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাতি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মন্দ কাজগুলোকে ভালো কাজের মাধ্যমে কি করে মোচন করে দেওয়া হয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা হয়েছে এই নিদর্শন, এই উপমা তাদের জন্য যাদের অন্তর আছে, যারা অনুধাবন করে, তাদের জন্য, যারা বিশ্বাস করে তাদের জন্য রয়েছে উপমা, একটি নিদর্শন। বলে সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ সকল অশ্লীল খারাপ থেকে বিরত রাখে। এবার আমরা বলতে পারি যে নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ডাকাতিও করে না? আমাদের নামাজ নামাজের মতো হয় না। কেন হয় না? এক নম্বরে আমাদের ওযু করা লাগে, ওযুর আগে পবিত্রতা অর্জন করা লাগে কি না? ওযু করার পূর্বে আমরা পবিত্রতা অর্জন করতে হবে। যদি আমাদের গোসল ফরজ হয়ে যায় তখন অবশ্যই আমরা গোসল করতে হবে। আর যদি কোনো কারণে গোসল করার জন্য পানি পাওয়া না যায় তাহলে আল্লাহর আর কি বিধান আছে? তায়াম্মুম করা। কি করা? তায়াম্মুম করা। এবার গোসল করা শেষ, নামাজ পড়ার আগে নামাজের বাহিরে কয়েকটি ফরজ আছে, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। কয়টি ফরজ? 13 ফরজ। বাহিরের গুলা হইল কি? এক নম্বর হইল শরীর পাক। কি পাক? শরীর পাক। শরীরকে পাক করতে হইলে যদি আপনার ফরজ গোসল থাকে তাহলে অবশ্যই পাক করতে হবে। আর সে পাকের ক্ষেত্রে কোনো বিন্দু পরিমাণ ছাড় নাই। শীতকাল আসলে যদি আপনি বলেন যে না শীত ঠান্ডা লাগে আমি গোসল করব না, না, আপনাকে বুঝতে হবে যে শীতও একটা জাহান্নামের একটা নিঃশ্বাস। শীত কি? জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নাম দুই প্রকার আছে, একটা আগুন আর একটা হলো বরফ। বরফ হলো অতিরিক্ত ঠান্ডা আর আগুন হলো অতিরিক্ত গরম। আপনি কোনটা সহ্য করতে পারবেন? একটাও পারবেন না। এবার আপনার শরীর পাক করার জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনার গোসল ফরজ থাকলে গোসল করে নিতে হবে, অথবা যদি আপনি কোথাও ভ্রমণে বাইর হন সেখানে যদি গোসল না করতে পারেন, আপনার যদি শরীরের জামা অর্থাৎ কাপড় অথবা লুঙ্গি যদি একটু বিন্দু পরিমাণ যদি সন্দেহ লাগে, অনেকে বলে যে আমার আজকে
প্রসাব এক ফোঁটা পড়ে গেছে অথবা আমার লুঙ্গিতে কাদা আছে, আমি আজকে নামাজ পড়বো না, একটা অজুহাত দেখায় আমরা নামাজ ছেড়ে দিই, ঠিক নেই? তাদের ব্যাপারে বলা হয়েছে যদি আপনি এই অবস্থায় পৌঁছে যান যে আপনার এখন আর কাপড় চেঞ্জ করার কোনো অবস্থা নাই, তখন আপনি বিসমিল্লাহির রহমান রহিম বলে আপনি 4 ইঞ্চি পরিমাণ লুঙ্গি অথবা পাঞ্জাবি অথবা প্যান্ট যেটাই থাকে আপনি সেটা বিসমিল্লাহির রহমান রহিম বলে 3 বার পানি দিয়ে ধৌত করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাধান আছে কি না? তাহলে আপনি নামাজের আর অজুহাত দেখানো যাবে যে আমি আজকে কাপড় নষ্ট, এই কথা আর বলা যাবে? তাহলে শরীর পাক গেল, কাপড় পাক, কাপড় বেলা হলো কাপড়টা ধুই নিবেন, অল্প একটু ধুয়ে নেবেন বিসমিল্লাহির রহমান রহিম বলে, যেহেতু আপনার এই মুহূর্তে আর কাপড় চেঞ্জ করার কোনো উপক্রম নাই, সেই অবস্থায় আপনি নামাজ আপনি কাজা করা যাবে না, অর্থাৎ নামাজ বাদ দেওয়া যাবে না, কোনো অজুহাত চলবে না। নামাজের জায়গা পাক, নামাজের পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য 2টি জায়গা ছাড়া, কয়টি জায়গা? একটা হলো টয়লেট, যেখানে মানুষ প্রস্রাব পায়খানা করে, এই জায়গা ছাড়া, আর কবরস্থান ছাড়া, যেখানে মানুষকে মাটি দেওয়া হইল, ওই শৌচাগার ছাড়া, প্রস্রাব পায়খানার স্থান ছাড়া আর কবরস্থান ছাড়া সমস্ত জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন। জমিনে গেছেন সেখানে নামাজ পড়েন, আপনি দোকানে গেছেন সেখানে নামাজ পড়েন, আপনি মাঠে আছেন সেখানে নামাজ পড়েন, সমস্ত জায়গাকে আল্লাহ মসজিদ হিসেবে বানাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে আমার এখান থেকে মসজিদ দূরে, আমি কাজের ব্যাঘাত ঘটবে অবস্থা, আপনি সেখানে নামাজ আদায় করবেন। আপনি যদি মনে করেন যে আমি সফররত অবস্থায় আছি, অর্থাৎ গাড়িতে আছি, গাড়ি যদি 48 কিলোমিটার পার হয়ে যায়, ওই গাড়িতে আপনি ইশারাতে নামাজ আদায় করবেন, কসর করবেন, অর্থাৎ আল্লাহ পাক ওই সময় জোহর নামাজ যদিও 10 রাকাত হয়ে থাকে, কিন্তু সেই সময় মাত্র 2 রাকাত নামাজ আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ পাক আমাদের জন্য সেই সফররত অবস্থায় আমাকেই বলা হয়েছে নামাজ পড়ার জন্য, কিন্তু সফররত অবস্থায় রোজা না রাখতে পারলে পরে রাখা যায়, এটা আল্লাহর বিধান আছে, কিন্তু নামাজের পরবর্তীর কোনো কি নাই, সেখানে আল্লাহ কমাই দিছে। এবার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সেটা বললাম 17 টাকা। আপনার লুঙ্গি নাই, জামা নাই। এক সাহাবী, এই 17-এর ব্যাপারে আপনাদের একটা সাহাবীর ঘটনা শোনাই। একজন সাহাবী, তিনি সবার আগে আগে নামাজ পড়তেন, নবীজির পিছনে নামাজ পড়তেন। কার পিছনে? কিন্তু নামাজ পড়তেন তাড়াহুড়া করে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে 1 সেকেন্ড আর বসতেন না, তিনি চলে যাইতেন বাসায়। একদিন নয়, 2 দিন নয়, সাহাবায়ে কেরাম নবীজির কাছে বিচার দায়ের করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ, তিনি নামাজ শেষ হওয়ার পর 1 সেকেন্ড আর থাকে না, সে চলে যায় বাসায়, এর কারণটা কি? আপনি একটু তাকে জিজ্ঞেস করুন। নবীজি একদিন সাহাবায়ে কেরাম কয়েকজনকে নিয়ে দেখতে গেল, সে কোথায় যায়, কি করে, নামাজের পর এত তাড়াহুড়া করে কোথায় যায়। সে যাওয়ার পরে তার দেখলো যে একটা খেজুর গাছের পাতা দ্বারা একটা ঘর, তার ঘরের ভিতরে একটা রুম, পরবর্তী রুমে আর একটা গর্ত করি, বিশাল একটা গর্ত করি, সেখানে যেন কি আছে। হুজুর বাইরের থেকে ঢুকার আগে তাকে জিজ্ঞেস করলেন, তাকে ডাক দিলেন। কোনো মুসলমানের ঘরে যদি আপনি যান, তখন সেখানে আপনি তাকে ডাকবেন, আগে অনুমতি নেবেন, তারপর ঘরে ঢুকবেন। কথা বুঝছেন? নবীজি আমাদের সেই শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একবার ডাক দিল, সেই কোনো জবাব দিল না। 2 বার ডাক দিল। এক ডাক থেকে আরেকটু ডাকে একটু সময় নিতে হবে, সাথে সাথে না। আবার নবীজি এইভাবে 1 বার, 2 বার, 3 বার ডাক দেওয়ার পরে সে আসলো। এবার আসার পরে যেই প্রশ্ন করার জন্য আসে সেটা বাদ দিয়ে এবার বলছে, তুমি আমার জব শুনছ, শোনার পরও তুমি আসো নাই কেন? আগে এটার উত্তর দেওয়া লাগবে। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি চাদর আছে, যে চাদরখানা যদি আমি গায়ে দিই, এই চাদরখানা যদি আমি পরি, উপর দিকে আমার উদিল্লা থাকে, অর্থাৎ সেটা কি উলঙ্গ থাকে, আর উপর পাট যদি আমি ঘুরে ফেলি, নিচের পাট আমার কি থাকে, উলঙ্গ থাকে। নবী গো, আমি এই অবস্থায় 17 টাকা করে আপনার পিছনে নামাজ পড়ি, তাড়াহুড়া করে আসে, বাসায় আমার বিবি সাহেবেরও জামা নাই, আমি এটা খুলি এক জায়গায় বসে থাকি, আবার তাকে এই চাদরটা তাকে দিয়ে দিই, সে এখান থেকে সেটা পরে নামাজ পড়ে। আমি এমন অবস্থায় আপনি আমাকে ডাক দিয়েছেন, তখন আমি আমার ওই
জামাটা আমি চেঞ্জ করি, ওই পোশাকটা চেঞ্জ করে আমার স্ত্রীকে দিলাম, এমন তো অবস্থায় আমি আসতে পারি না, তখন তার থেকে আবার চেঞ্জ করে আসলাম, এই জন্য নবী গো আপনার সামনে আমি আসতে পারি না। বলো সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবায়ে কেরামের 100 টাকার ব্যাপারে বলা হয়েছে, আপনার যদি লুঙ্গি কাপড় জামা কিছু না থাকুক, আপনি গর্তে করি অর্থাৎ নির্জন জায়গায় আপনি সেখানে যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আপনি উসিলা দিবেন আমার আজকে কি নাই, লুঙ্গি নাই, জামা নাই, এই উসিলা নামাজ মাফ নাই। বুঝতে পারছেন? এখন শরীর পাক নামাজের জায়গা পাক 17 টাকা, ক্যাবলামুখী হওয়া। এবার আপনি এক জায়গায় গেলেন, সেখানে কি নাই, ক্যাবলা কোন দিকে আপনার মনে নাই, আপনি বুঝতে পারতেছেন না, এবার কি নামাজ ছেড়ে দেওয়া যাবে? অনেকে মনে করে যে আমি তো ক্যাবলা কোন দিকে করতেও পারি না, আমি নামাজ পড়ি না এই জন্য। না না, কখনো নয়। আপনি ওই স্থানে থাকে যেই দিকে আপনার মন চায় আপনি সেই দিকে নামাজ পড়বেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব দিকে আমার আল্লাহ আছেন, সব দিকে কি আল্লাহ আছেন। এই জন্য আপনি যে কেবলার কথা নির্ধারণ করে যে আপনি বলবেন যে আমি কেবলা চিনি না বিতে নামাজ পড়ি নাই, নামাজের কোনো কি নাই, অজুহাত নাই। কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, আপনি সূর্য কোথায় যাচ্ছে, কোন অবস্থায় কোন নামাজ, এটা জেনে নেবেন। জোহরের নামাজ আপনি দাঁড়াইছেন, আপনার ছায়ার দ্বিগুণ হওয়া পর্যন্ত আপনি জোহর নামাজ পড়তে পারবেন। বল সুবহানাল্লাহ। আসরের নামাজ সূর্য ডুবা ডুবা অবস্থায়, অর্থাৎ অন্ধকার লাল ছায়া না দেওয়ার আগ পর্যন্ত আপনি আসর নামাজ, মাগরিবের কমপক্ষে 10 মিনিট আগ পর্যন্ত আপনি আসর নামাজ পড়তে পারবেন। মাগরিবের নামাজ আপনি একটু আর্লি পড়ার চেষ্টা করবেন। সাদা লালিমা সেটা যখন ডুবে যাবে, অর্থাৎ অন্ধকার বেশি হয়ে যাবে, কোনো কিছু আর দেখা যাচ্ছে না, তখন মাগরিবের সময় শেষ। এভাবে তখনকার সময় মানুষ সূর্যের উপর নির্ণয় করে নামাজ পড়ত। অর্থাৎ ওয়াক্ত মতো নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া। এবার আসেন দাঁড়ানোর ব্যাপার। আপনি বলবেন যে আমি তো অসুস্থ, আমার মাজা কোমর ব্যথা করে, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, আমি আজকে নামাজ পড়বো না, এই কথা বলে দিলেন না। আল্লাহ বলছেন তুমি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে তুমি বসে নামাজ পড়ো, আর বসে যদি নামাজ না পড়তে পারো তুমি হেলান দিয়ে নামাজ পড়ো, আর হেলান দিয়ে নামাজ না পড়তে পারলে তুমি শুয়ে শুয়ে ইশারাতে হলেও নামাজ পড়া লাগবে। বুঝতে পারছেন? তাহলে নামাজের কোনো অজুহাত আছে? এটা শারীরিক ইবাদত, এটা কোনো টাকা লাগে? কারণ এটা গরিব ধনী মিসকিন সবার জন্য এটা নামাজ আল্লাহর বিধান। এই জন্য বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? আরেকটি হাদিস আপনাদেরকে বলেছি, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নবীজি মেরাজ থেকে আসার পরে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্নাকাটি করতেছেন। আল্লাহ পাক বললেন বন্ধু গো, আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, এত কিছু নাজ নেয়ামত দিলাম, তারপরও আপনি কেন কান্না করেন? নবীজি বলল আল্লাহ আমি আপনার অনেক কিছু দেখেছি, আপনার সাথে আলিঙ্গন করেছি, কথোপকথন হয়েছে, আমার মন চায় আমার উম্মতেরা যেন আপনার সাথে এরকম কথোপকথন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যখন আপনার উম্মতেরা যখন সিজদায় থাকবে, যখন নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আমি আল্লাহ তার এই আওয়াজের এই আয়াতের জবাব দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মধ্যে অর্ধেক আমার আল্লাহ আর অর্ধেক সে বান্দার, অর্থাৎ আমরা এক আয়াত বলি, এটার জবাব আমার আল্লাহ দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের সালাত হচ্ছে মেরাজ, মুমিনের সালাত হচ্ছে কি মেরাজ। মেরাজ মানে হলো আল্লাহর সাথে দিদার। আমরা নামাজ যখন পড়ি আমার আল্লাহর সাথে দিদার করি, আল্লাহর সাথে কথা বলি। আপনাদেরকে একজন আল্লাহর ওলির কথা বলি, খাজা উসমান হারুনির ঘটনা। দুইজন ব্যক্তি সফর বাইর হইল, এখন নামাজ জামাতে পড়ার জন্য 3 জন হলে ভালো। 3 জন হলে কি ভালো? আসরের নামাজের সময় হচ্ছে, তারা দাঁড়াইয়ে চিন্তা করতেছে আরেকটা লোক আসে কিনা দেখি, আমরা 2 জন আছি, আরেকটা লোক আসেনি দেখি, তাইলে আমরা জামাতে নামাজ পড়ব। এখন কিছুক্ষণ পরে দেখলে এমন একজন বৃদ্ধ মানুষ মাথার উপরে লার্কির বোঝা নিয়ে, গায়ে ফাড়াছিরা জামা পরে, সালার বস্তা জামা পরে সে আসতেছে। আসার পরে এবার তারা চিন্তা করলো যেহেতু 3 জন হয়ে গেছে, এখন আমরা জামাতের সাথে আসর নামাজ পড়ব। এবার ওই বৃদ্ধ লোক যখন সামনে আসলো, আসার পরে তারা সালাম দিল। সালাম দেওয়ার পরে যে আপনার কি অজু আছে? ওসমান হারুনি
রহমতুল্লাহ আলাইকে ওই দুইজন ব্যক্তি জিজ্ঞেস করে, আপনার কি অজু আছে? অর্থাৎ নামাজের টাইম তো হয়ে গেছে। তখন তিনি জবাব দিলেন যে মুসলমান কি অজু ছাড়া থাকে? মুসলমান কি অজু ছাড়া থাকে? অর্থাৎ এই কথার মধ্যে বুঝেছে মুসলমান কখনো অজু ছাড়া থাকা উচিত নয়, সর্বসময় অজু থাকতে হবে। এবার তারা চিন্তা করলেন, কিরে দেখা যায় মনে হয় যেন উপর দিয়ে বালু সালু পাগলের মতো, কিন্তু ভিতরে তো কিছু কি আছে। এবার বললেন দেখা যায় মনে হয় একজন দরবেশের মতো। চিন্তা করে গেলেন, আমরা নামাজের মাসলা হলেও বুজুর্গ ব্যক্তিরা আগে বা যিনি জ্ঞানী ব্যক্তি তিনি সামনে থাকবে। এরা চিন্তা করলে আমরা তো বেশি বুজুর্গ নয়, উনি ভিতরে নিশ্চয় কিছু আছে। আপনি মেহমান, আপনি নামাজ পড়ান। কাকে দায়িত্ব দিছে? ওই উসমান হারুনি রহমতুল্লাহ আলাইকে দায়িত্ব দিয়ে নামাজ পড়ার জন্য, কিন্তু তিনি পাগলের বেশি আসলেন। এবার নামাজে যখন আসর নামাজ যখন দায়িত্ব দিল, তিনি নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, আর সে আজ রুকুতে যাচ্ছে না। কি করছে না? এরা তো বিরক্ত হয়ে গেল, কিরে রুকুতে যাচ্ছে না কেন? অনেক সময় চলে যাওয়ার পরে মনে হয় যেন সূর্য ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পরে সেজদায় রুকুতে গেল, এবার রুকুতে যায় আর উঠে না। এবার রুকুতে যায় আর উঠে না, অনেক সময় লেগে ফেললো। আবার রুকুর থেকে যখন উঠলো, উঠে দাঁড়ালো, যখন সেজদায় গেল, সেজদায় যাওয়ার পরে ঘন্টার পর ঘন্টা এভাবে তার 4 রাকাত নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে গেছে। কি হয়ে গেল? এবার ওই দুইজন ব্যক্তি রাগ হয়ে তাকে জিজ্ঞেস করলো, আপনি কি বোকা নাকি? আসর নামাজ আপনি কোন সূরা দিয়ে পড়লেন? কি সূরা বাকারা পড়লেন না সূরা আল ইমরান পড়লেন? এত সময় কেন? তখন তিনি বললেন, তোমাদের কি সমস্যা বলো? আসর নামাজ তো কাজা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যায় না। বা তুমি যে একটু দেখো সূর্য ডুবছে কিনা। পাহাড় থেকে বাইরে দেখে যে সূর্য আগের জায়গায় আছে। বল সুবহানাল্লাহ। অথচ ঘন্টার পর ঘন্টা চলে গেল। আল্লাহর ওলিদের এই পাওয়ার আল্লাহ পাক দিতে পারেন কিনা? তখন তিনি হলেন মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। এবার তারা তো ভয় পেয়ে গেল, আল্লাহু আকবার, এত ঘন্টার পর এত ঘন্টা নামাজ পড়লাম, এখনো সূর্য সেই আগেরই জায়গায় আছে। এবার জিজ্ঞেস করলো, হুজুর আমাদের মাফ করে দেন, আপনি নামাজে এত সময় কেন নিলেন? এটার ব্যাখ্যা আমাদের একটু বলে দেন। তিনি বলল, আমরা নামাজের মধ্যে 2টা অপশান আছে। একটা হইল বান্দার অধ্যায়, একটা হলো আল্লাহর অধ্যায়। আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবো, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এটার জবাব না দিবে ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় আয়াত বলবো না। অর্থাৎ তিনি বলছেন যে আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য, রব্বিল আলামিন, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে এই জবাব না দেয় ততক্ষণ পর্যন্ত আমি আর রহমানির রহিম বলি না। এবার আমি আমার আল্লাহর সাথে কথোপকথন হইতে আমার নামাজ আমি শেষ করতে এত সময় লাগে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের নামাজ হলো মেরাজ। আপনি নামাজ পড়ার আগে আপনাকে অবশ্যই সহি শুদ্ধ করে ওযু করতে হবে। ওযুর 4টি ফরজ আপনাকে জানতে হবে। ওযুতে কয় ফরজ? 4 ফরজ। এই 4টি ফরজ ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, অর্থাৎ দোনো হাতের কোনো সহা দেওয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহা দেওয়া, এগুলা কি ফরজ। এই অধ্যায়গুলো আপনাকে জানতে হবে। তারপর ওযু করার তরিকাটা জানতে হবে। আমরা ভাত রান্নারও একটা তরিকা আছে, একটা সিস্টেম আছে। ওযু করার সময় আগে কি পা দিব না হাত ধুইব? আগে হাত ধুইব। তারপর কুলি করবো না আগে মেসওয়াক করবো? এভাবে আমরা সিস্টেমগুলা আমরা সহ ধুইব, মেসওয়াক করব, তারপর কুলি করব, নাকে পানি দিব, সমস্ত মুখ ধুইব, মাথা মাসে করবো, ডাইন হাত বাম হাত, ডাইন পা বাম পা, দোনো হাতের আঙ্গুলি খিলাইল করতে হবে। এভাবে সিস্টেমে আমাদের ওযুগুলো যদি না করি, শীতকাল আসলে যদি আমরা একবার যদি কোনো মতো করে উঠে চলে আসি, তাহলে কি আমাদের গোড়ালিগুলো এবং আঙ্গুলের সিপাই সাপাই শুকনো থাকি যাবে। আর শুকনা যদি থেকে যায় বিন্দু পরিমাণ, তাহলে ওযু হবে না। আর ওযু না হলে নামাজ হবে? আর নামাজ না হলে কি ওই যে ওই ব্যক্তির মতো নামাজে বড় চুরিও করে, ডাকাতিও করে, মাস্তানিও করে। আল্লাহ তো বলেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে কি করে? বিরত রাখে। এখন নামাজে ব্যক্তি কেন চুরি করে? তার মানে তার আগে নামাজে হয় না, সে নামাজের সিস্টেমে জানে না। এজন্য আমরা আগে নামাজের বিষয়গুলি আগে ওযুর সুন্নত, ওযুর ফরজ, ওয়াজিব এবং ওযু করার সিস্টেম যে তরিকা বলা হয় সেটা আমরা জেনে নিব। বাংলা বই, ছোটি বই, নামাজ শিক্ষা বই আছে, অনেকে বাংলা বই পড়তে পারেন। আজকের বিষয়ে আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে বয়ান করেছি। আল্লাহ পাক আমাদেরকে মরার আগ পর্যন্ত যেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। সকলে হাত তুলে বলেন আল্লাহ আপনি কবুল করেন। কারণ নামাজ হলো এটা এমন একটা অধ্যায় যেটার কোনো অজুহাত নাই, যেটার কোনো কি নাই। তাহলে